ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাই মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে ইসির সামনে অবস্থান নিয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী শিউলি শবনম। সবশেষ তথ্য জানবো তার কাছে। শিউলি, আপিল শুনানির শেষ দিনে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন কতজন, আর ছাত্র দলের অবস্থান কর্মসূচির বিষয়ে আমাদের জানাবেন। আমাদের সাথে আলোচনায় বসুন। অন্যথায় আপনারা জানেন এই জুলাই বিপ্লবে সবাইকে অধিকার দেওয়া হয়েছে। আপনারা ভালোভাবে বুঝেন এর মূল এজেন্ডা কারা বাস্তবায়ন করেছিল। এই জুলাই আগস্ট আন্দোলনে কারা সর্বোচ্চ শহীদ হয়েছিল, এখনো হাসপাতালের বেডে কারা। সুমনা, আপনি জানেন আজকে আপিল শুনানির নবম দিন এবং শেষ দিনে এখন পর্যন্ত গত 8 দিনে আসলে 400 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবং আজকের কথা যদি বলি, আজকে প্রথম ধাপে 35টি শুনানি হয়েছে এবং এর মধ্যে এ পর্যন্ত 10 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং 18 জন প্রার্থীকে তাদের প্রার্থিতা অর্থাৎ তাদের মনোনয়নপত্র নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এই বিষয়টি ছাড়াও আমি যদি আপনাকে আরেকটু বলি যে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে, সেখানে আসলে এই মুহূর্তে ছাত্র দল 3 দফা দাবিতে তারা অবস্থান কর্মসূচি নিয়েছে এবং এর মধ্যে তারা তাদের দাবিগুলোর ভিত্তিতে তাদের দাবিগুলো নিয়ে তাদের বিভিন্ন নেতারা এখানে কথা বলছেন এবং তাদের এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জেনেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা বেষ্টনীকে জোরদার করা হয়েছে। এবং এখানে ছাত্র দলের নেতারা যেমন আছেন এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেসব ছাত্রলীগ ছাত্রদল সমর্থক নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তাদের যে দাবি সেটা নিশ্চয়ই আপনি জেনেছেন। এর মধ্যে সেটা হচ্ছে তারা যে পোস্টাল ব্যালটে যে প্রতীক বিন্যাস সে বিষয়টা যেমন রয়েছে, একই সাথে বিদেশে পোস্টাল ব্যালট পাঠানোর ক্ষেত্রে যে একটি বিশেষ রাজনৈতিক নেতার বাসায় যে পোস্টাল ব্যালট বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট পাওয়া গেছে সেই বিষয়টি নিয়ে তারা সমালোচনা করেছেন এবং তারা বলছেন যে অতীত সরকারের মতোই আসলে যে একটি বিশেষ রাজনৈতিক দল এখনও নির্বাচনে বিশেষ সুবিধা নেওয়ার জন্য এবং কারচুপি করার জন্য তারা এইরকম বিষয়ের আশ্রয় নিয়েছেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা আসলে পক্ষপাতিত্বের অভিযোগ করছেন। তারা বলছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র সমর্থকদের চাপে, বিশেষ রাজনৈতিক দলের নেতাদের চাপে নির্বাচন কমিশন তাদের আসলে যে নিরপেক্ষ ভূমিকা সেটা সঠিক রাখতে পারছেন না এবং তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং ছাত্রদল নেতারা যে কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচি তারা বলছেন যে আসলে তারা দিনব্যাপী এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং ইতোমধ্যে নির্বাচন কমিশনের যে আরেকটি বিষয় নিয়ে তারা যে কথা বলছেন যে নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন পূর্ববর্তী অর্থাৎ 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে সকল বিশ্ববিদ্যালয় এবং সকল পর্যায়ের নির্বাচন স্থগিত করেছেন। সেই বিষয়টা আসলে একটি বিশেষ মহলের চাপে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সেই বিষয়টা নিয়েও ছাত্রদল নেতারা তারা সমালোচনা করেছেন এবং সব মিলে তারা যেটা বলছেন যে আসলে নির্বাচন কমিশন যদি একটি সুষ্ঠু নির্বাচন করতে চায় সেক্ষেত্রে তাদের যে নিরপেক্ষ ভূমিকা সেটা যদি তারা বাস্তবায়ন করতে না পারেন সেক্ষেত্রে আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন তার পেশাদারিত্ব এবং তার নিরপেক্ষতা যাতে বজায় রেখে সেই বিষয়টি তারা আসলে এই অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দিচ্ছেন। তো সুমনা, এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম।